জলসিঁড়ির নেগেটিভ সাইড হচ্ছে একদম অনেস্টলি স্পিকিং এটার মাটিটা পুরোটাই হচ্ছে ভরাট করা। এবং আমরা যে শহর, যে স্বপ্ন, যে শত শত বিল্ডিংয়ের কথা বলছি, এই সব কিছু কিন্তু এই মাটির মধ্যেই দাঁড়িয়ে থাকবে। সমস্ত সমস্যাটা গোড়াই গলদ হয়ে যাবে যদি কারো মাটি নিয়ে রিসার্চ না থাকে। সো আমরা করছি কি, আমরা ঢাকা ইউনিভার্সিটি, MIST এরকম ভালো ভালো ইনস্টিটিউশন থেকে আমরা সয়েল টেস্ট করছি, এছাড়া সয়েল টেস্ট করছি না, কারণ এটা মাটির উপরেই দাঁড়িয়ে থাকে আমাদের সব স্বপ্ন। 2 নাম্বার হচ্ছে আমরা বাংলাদেশের বেস্ট রিজভী ভাই, শামসুল আলম ভাই বা আরও যারা আছেন, শোয়েব ভাই, জলসিঁড়ির প্রজেক্টগুলোতে আমরা স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, স্ট্রাকচারাল, MEP-তে আমরা বেশি ফোকাস করছি, কারণ এইটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি স্ট্রাকচারালি ভুল করেন এই ল্যান্ডে, তাহলে আপনার তো সর্বনাশ। 2 নাম্বার উইক পয়েন্ট হচ্ছে এখানে যারা কাজ করে তারা সবাই আর্কিটেকচার এবং আউটলুক নিয়ে অনেক ফোকাসড। আমি জানি না স্ট্রাকচারাল ডিজাইনার এবং এইটা নিয়ে তারা কতটা চিন্তা করে। আমরা যেহেতু ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি নিয়ে অনেক ফোকাসড, আমরা তাই বাইরের রং ঢং একটু কম থাকলেও কোয়ালিটিতে বেশি ফোকাস করছি। জলসিঁড়িতে 8,000 প্লাস, খুব বেশি না, প্লট এবং 450 ডেভেলপার, তার মানে এক একজন ডেভেলপারের ভাগে 20টার বেশি প্লট পড়ছে না। আমরা 13টা নিয়ে নিয়েছি, অনেক কম্পিটিশন। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কেন আমাদেরকেই চুজ করবে, আমরা ছাড়াও তো অনেকেই কাজ করছে। জলসিঁড়িতে যাকেই আপনি চুজ করেন, আপনি যদি প্রথম, যে কেউ হোক সে যদি প্রথম জিজ্ঞেস না করে কনসালটেন্টকে, তাহলে সে অনেক বড় মিস্টেক করবে। যত বড় ডেভেলপার হোক, হু এভার হি ইজ ইন দ্য কান্ট্রি, বিগেস্ট হোক, যা হোক, তাকে প্রথম জিজ্ঞেস করতে হবে তার কনসালটেন্টকে, এবং তার ওই আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ডিজাইন, ড্রয়িং যা আছে সেটা যত বড় ব্র্যান্ড হোক বেটিং করতে হবে, কারণ এটা জলসিঁড়ি। বাংলাদেশে জলসিঁড়ির চেয়ে খারাপ কোনো মাটি নাই, এখানে এটার চেয়ে রিস্কি কোনো মাটি নাই এখানে। হ্যাঁ, আপনি যদি প্রবলেম অ্যাকনোলেজ করেন, তারপরে যদি আপনি সেটার মানে প্রিকশনারি স্টেপ নেন, তাহলে কোনো সমস্যা নাই। আপনি খারাপ মাটি কেন, আপনি নদী ভরাট করে, কথার কথা, নদীর মধ্যে একসময় বা ঢাকা শহরে অনেক জায়গায় খাল, নদী বা অনেক বড় বড় গভীর খাদ ছিল, সেখানে 50 তলা 20 তলা বিল্ডিং হচ্ছে না, এখন 30 তলা বিল্ডিং হচ্ছে না ঢাকায় অ্যাভেলেবল। সো এইটা কোনো বিষয় না যে এই জমির মাটি খারাপ, বরং এইটা বিষয়, এটার জন্য আমরা কী কী স্টেপস নিচ্ছি। সো প্রথম যে কেউ জলসিঁড়িতে আসুক, সে আমার থেকে ফ্ল্যাট না কিনুক, যার থেকে কিনুক, প্রথম কাজ হচ্ছে কনসালটেন্টকে এটা জানা, ক্লিয়ার জানা। দ্বিতীয় হচ্ছে এই ডিজাইনগুলো ভেটিং করা। আমাদের ডিজাইনে ভুল হবে না বলছি না আমি, হতে পারে, আমরা একসাথে শুদ্ধ করব, কিন্তু কারো ডিজাইনে যদি ভুল থাকে আর আপনি যদি কিনে নেন, তাহলে সর্বনাশ। আপনাকে অবশ্যই রিচেক করতে হবে, বারবার ভেটিং করতে হবে, এবং বেস্ট কনসালটেন্ট ড্রিভেন বিল্ডিংয়ে যেতে হবে। 2 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়ালস। এখানে কোনো ফাঁকি দেওয়া যাবে না। এখানে আপনি যদি রডের ব্যান্ডিং পাওয়ার ঠিকঠাক চেক না করেন, আপনি যদি বেস্ট ব্র্যান্ডে না যান, আমরা যেমন যাই, যেখানে যে কোনো বিল্ডিংয়ের সামনে আপনি গেলে দেখবেন আমাদের রডে, সিমেন্টে এবং আমাদের রেডিমিক্সের ব্রিক্স সব কিছু দেখবেন যে যেটাই আমরা ইউজ করি সেটা আমরা বেস্টটা ইউজ করার চেষ্টা করি, একদম মানে অন্য ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে আমাদের ব্র্যান্ডিংটা আমরা করতে চাই, যারা অলরেডি নিজেদেরকে প্রুভ করছে। কনসালটেন্ট আমরা বেস্ট নেওয়ার চেষ্টা করছি, কৃপণতা করছি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা ম্যাটেরিয়ালসে কোনো ফাঁকি দিচ্ছি না। তৃতীয়ত হচ্ছে ডিজাইন এফিসিয়েন্সি আমরা ফোকাস করছি। চতুর্থত গিয়ে আমরা খালি বাইরের রূপটা ফোকাস করছি। বাইরের রূপটা 1 নম্বরে রেখে বাকি সব হাবিজাবি করে আমরা বসে নাই। আমরা বলছি যে আমরা ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি আমাদের নাম্বার 1 ব্র্যান্ডিং হবে, এই সেগমেন্টে আমরা বেস্ট হব। সো ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি মানে হচ্ছে বেস্ট বিল্ডিং দিব, এফিসিয়েন্ট বিল্ডিং দিব, বেস্ট কোয়ালিটি বিল্ডিং দিব, ইফেক্টিভনেস আছে যে বাসাটার মধ্যে থেকে, যেটা ফুলফিলমেন্ট ফিল হয় একজন মানুষের, সেরকম বাসা দিব। তাতে প্রাইস একটু কমও থাকতে পারবে, কারণ আমরা বিল্ডিংয়ের স্ট্রাকচার নিয়ে আমরা অনেক বেশি ফোকাসড, কোয়ালিটি নিয়ে অনেক বেশি ফোকাসড। সো জুবিয়নে আসবে সবচাইতে বেস্ট প্রাইসে, সবচাইতে বেস্ট প্রোডাক্টটাকে ডিজার্ভ করার জন্য।